একবার জিজ্ঞাসা করছে একজন সাহাবাকে, সে সাহাব তুমি কি বলতে পারবে তাকওয়া কি, মানে আল্লাহ যে ভয় এটার ব্যাখ্যা একটু বলতে পারবে? তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আমিরুল মুমিনিন, হে আমাদের খলিফা, আপনি কি কোনো কাটা রাস্তায় যাতায়াত করেছেন? মানে যেদিকে শুধু কাটা আর কাটা। বলে হ্যাঁ গিয়েছি। বলে আপনি কিভাবে পার হয়েছেন একটু বলবেন? বলে হ্যাঁ বলছি। বলে আমার জামাটাকে আমি চেপে ধরেছি, আমার যেন জামাতে বা পায়ে যেন কোনো কাটা না ঢোকে, আমি পাটাকে একটু দূরে দূরে ফেলছিলাম যেন আমার পায়ে যেন কোনো কাটা যেন না ঢোকে। বললে এটাই তো তাকওয়া, এটাই তাকওয়া, এটাই আল্লাহর ভয়। আপনি দুনিয়াতে এমন ভাবে চলুন যেন দুনিয়ার কোনো পাপ যেন আপনাকে স্পর্শ না করতে পারে। ধরেন আপনার হাতে ধরেন মদের বোতল আছে, আপনাকে বলছি না মদ্যপান করেন, কিন্তু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। হয়তো আপনার হাতে মদের বোতল আছে, আপনি হয়তো মদ্যপান করতে যাবেন, তো আপনি দেখলেন দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখছে না, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখছে। এটাই তাকওয়া, এটাই আল্লাহর ভয়। হয়তো একটা সুন্দরী নারী আপনাকে খারাপ কাজের জন্য সুযোগ দিয়েছে, আপনি মনে করলেন কেউ নেই, কেউ দেখছে না, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখছে। এটাই তাকওয়া। যার যত তাকওয়া আল্লাহর কাছে সে সবচাইতে শ্রেষ্ঠ। আমরা মনে করি দুনিয়াতে যা টাকা বেশি তার মর্যাদা আল্লাহর কাছে বেশি না। ভাই, ইসলামে কালো সাদা গরিব ধনী এটা ইসলামে কোনো যায় আসে না। ইসলামে সবচাইতে মূল্য, সবচাইতে তাকওয়াবান যার অন্তরে তাকওয়া বেশি তার মর্যাদা ইসলামের আল্লাহর কাছে সবচাইতে বেশি। কেননা আপনারা জানেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি দেখতে কালো ছিলেন, তিনি কুৎসিত, এত দেখতে কালো ছিল, তার ঠোঁটটা ছিল মোটা। তিনি একজন হাবশি গোলাম, কিন্তু তিনি অশিক্ষিত ছিলেন, কিন্তু তিনি তাকওয়াবান ছিলেন এত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিলাল তুমি কি এমন আমল করো যে তোমার জুতার শব্দ আমি আল্লাহর আরশে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। তার মানে যার যত তাকওয়া, যার যত আল্লাহর ভয় বেশি অন্তরে, আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ সেই ব্যক্তি, এবং শ্রেষ্ঠ সেই ব্যক্তি যার আখলাক, যার ব্যবহার, যার কথাবার্তা ভালো, আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ। তো আমরা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করব না। আর একটু বলবো জি, আচ্ছা জি জি ঠিক আছে, 5 মিনিট নাকি? আচ্ছা ঠিক আছে, আর 5 মিনিটের মতো সময় জি। তো যাই হোক, অনেক সময় দিয়েছেন আমাদের মৌলানা সাহেব। তো আপনাদের সামনে 5 মিনিটের মতো বলছি, আমার বক্তব্য শেষের দিকে টানছি। এমনিতে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আপনারা অনেকক্ষণ থেকে বসে আছেন। তো দুনিয়া জীবন ধোঁকা, আজ চলছে কাল চলবে না, আজ আল্লাহ রেখেছে কালকে রাখবে না। মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাফা আলাইহা, যে বা যারা ভালো কাজ করবে পুরস্কৃত হবে, যে বা যারা মন্দ কাজ করবে তিরস্কৃত হবে। যে বা যারা, আপনি যদি ভালো কাজ করেন তার প্রতিফল পাবেন, আপনি খারাপ কাজ করলে তার প্রতিফল আপনাকে ভোগ করতে হবে। কিরামান কাতিবিন, কিরামান মানে সম্মানীয়, কাতিবিন মানে লেখক। আল্লাহ বলছে দুজন সম্মানীয় ফেরেশতা তোমাদের কাছে নিযুক্ত করে রেখেছি, তারা সবকিছু লিখে রাখছে। কোরআনের অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছে, মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আসাহা। মায়েরা, বোনেরা, বাপজিরা যারা এসেছি একটু মন দিয়ে শুনি,
দেওবান্দি বেরেলি আমরা তারা করে কোনো কাজ হবে না। 5 জাগানা নামাজ পড়ো, স্বামীকে ভক্তি করো, 5 জাগানা নামাজ পড়ো, স্ত্রীর হক আদায় করো, ছেলে পিলেকে ভালো করে লালন পালন করো, হালাল রুজি রোজগার করো, নবীকে মহব্বত করো, আল্লাহর হুকুম পালন করো। আল্লাহর ইচ্ছা হলে আল্লাহ আপনাকে জান্নাতে দিবে। বলুন সুবহানাল্লাহ। মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আসাহা। মায়েরা, বোনেরা, বাপজিরা যারা এসেছি, মারা আসতে বাপজিরা জোরে জোরে বলি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আজকের মজলিসে সবথেকে বড় পাপী আমি, তারপরে আপনারা। সবথেকে অশিক্ষিত আমি, তারপরে আপনারা। আল্লাহ আমাকে এবং আপনাদিকে সকলকে মাফ করুক। বলুন আমিন সুম্মা আমিন। আল্লাহ ভালোকে বোঝার তৌফিক দান করুক। তর্ক করে, মারামারি করে, ঝঞ্ঝট করে কোনো লাভ হবে না। আমি বেশি বুঝেছি বললে কোনো কাজ হবে না। আল্লাহ বলছে মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আসাহা। একই কিতাব রে বাবা, বড় গোনা ছোট গোনা সব লিপিবদ্ধি করে রেখেছে, কিচ্ছু বাদ দেয়নি। বে বলেছে সেটাও লিখেছে, শালা বলেছে সেটাও লিখেছে, অন্যায় করে লাঠি বের করেছে সেটাও লিখেছে। কিয়ামতের দিনে যে ছাগলের শিং ছিল আর যার শিং ছিল না তাকে শিং দেয়া হবে। শিঙালা ছাগলকে মেরে শোধলাও। তার মানে ছাগল মেরে শোধলে লয়। যার গায়ে বল আছে, যার গায়ে বল নাই, হাত তুলেছ। কিয়ামতের দিনে বলা হবে তুমি তাকে মেরে শোধলাও। তুমি যদি হাত তুলতে না পারো, নেকি কেটে শোধ করা হবে। কিয়ামতের দিনে আল্লাহ বর্ণনা দিবে। তো দুনিয়ার জীবন ধোঁকা। আমরা আরেকটা কথা বলে আমার বক্তব্য শেষের দিকে টানছি, আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। বলুন ইনশাআল্লাহ। শিরিক, আমাদের বক্তা সাহেব এসে গেছে, তো আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। বলুন ইনশাআল্লাহ। শিরিক সবচাইতে বড় গুনাহ। তাই কেউ যদি কোনো মাজারে, আজমিরে, পাথর চপড়িতে যদি সেজদা করে থাকেন, মানত করে থাকেন, আল্লাহর কাছে তওবা করুন যে আল্লাহ ভুল করেছি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তাকে মাফ করে দিবে। কিন্তু শিরিক নিয়ে যদি আপনি মারা যান, সূরা মাইদা আয়াত নাম্বার 72 আল্লাহ বলেছে আমি তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি, সে কোনোদিন জান্নাত পাবে না যে শিরিক করে মারা যাবে। আচ্ছা আপনারা বলুন তো, টাকা জীবিত মানুষের দরকার না যারা দুনিয়া ছেড়ে চলে গেল তাদের দরকার? কাদের দরকার বলুন তো? জীবিত মানুষের দরকার। আমার তো বুঝে আসে না, যে দেশের মেয়েরা ইজ্জত ঢাকার কাপড় পায় না, সে দেশের মুসলমানরা কেন মাজারে চাদর চড়াবে? যে দেশের ছেলে মেয়েরা দুমুঠো খাওয়ার জন্য রাস্তাঘাটে চিৎকার করে কান্না করছে, সে দেশের মুসলমানরা কেন মাজারে টাকা পয়সা দিবে? ভাবুন, টাকা কার দরকার? আল্লাহ আপনাকে মালদার করেছে, এলাকার গরিব অসহায়কে দান করুন, বিরাট নেকি। আপনার গ্রামে পিসাই মারা গেছে, তার কবরে আপনি সেজদা করবেন আর আল্লাহ আপনাকে ছেড়ে দিবে? তাই আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। যাই হোক, আর লম্বা আলোচনা করব না। আমরা বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইব। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। ওগো নবী, আমার বান্দারা যখন আপনাকে জিজ্ঞাসা করবে আল্লাহ কত দূরে, আপনি বলে দেন ফাইন্নি করিব।
তোমরা আমার কাছে ফাইন্নি করিব, তোমরা আমার নিকটে চাও। বিপদে পড়লে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইবো। তো যাই হোক, বলার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ রাস্তায় মাফ করবেন। আমার বাড়ি পারুলিয়া, আমাদের থানা খড়গ্রাম, জেলা